আলু চাষ করে কৃষক ও ব্যবসায়ীর মাথায় হাত। উৎপাদন খরচ বেশি এবং বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পুঁজি হারানোর উপক্রম তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, আলুর বাজারের পরিস্থিতি কেমন দেখছেন এবং এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণ কি আমাদের জানাবেন। সেটা আপনি জানেন যে কুড়িগ্রাম একটি আলু চাষের জেলা হিসেবে পরিচিত। এখানে প্রচুর আলু জন্মে। এখানে কৃষি বিভাগ চলতি মৌসুমে কিন্তু ৭,১০০ হেক্টর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও কিন্তু অর্জিত হয়েছে ৮,০০০ হেক্টর। তার মানে ৯০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে, যার কারণে ফলনও ভালো হয়েছে। এরকম পরিস্থিতি কিন্তু শুধু কুড়িগ্রামে নেই, সারা দেশেই। আমি এই সারা দেশের তথ্য সম্পর্কে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক পরিচালক জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন যে সারা বাংলাদেশে ১,৩০,০০,০০০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, এবং তিনি যেমনটি বলছিলেন যে সারা বাংলাদেশে আলুর চাহিদা ৭০ থেকে ৮০ লক্ষ মেট্রিক টন এটির প্রয়োজন হয়। কিন্তু যখন বাজার কম থাকে তখন কিন্তু এর ব্যবহারটা বেড়ে যায়। সে কারণে কিন্তু দেখা যায় যে ১,০০,০০,০০০ মতো মেট্রিক টনের মতো আলু বাজারে প্রয়োজন হয় আরকি। আর যখন বাজার বেশি থাকে তখন আলুর আ খরচটা কমে যাওয়ার কারণে কিন্তু আলুর চাহিদা কম হয়। এই যে বিপুল পরিমাণ আলু বাংলাদেশে জন্মেছে, এবং তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে এই বছর শেষে দেখা যাবে যে আরো ১৫ থেকে ২০,০০০ লাখ মেট্রিক টন আলু অবিক্রিত রয়ে যাবে। এই পরিস্থিতিতে কিন্তু বাজার কম, এবং বাজারে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন গতকাল কোল্ড স্টোরেজ গেটে ৳১১ ৳১২ পার কেজি বিক্রি হয়েছে, এবং কৃষকরা যেমনটি বলছিলেন যে তাদের উৎপাদন খরচ কিন্তু আ প ৳১৫ ৳১৬ হয়েছে, এবং অন্যান্য খরচ দিয়ে এবং কোল্ড স্টোরেজ ভাড়া দিয়ে প্রায় ৳২৫ মতো পড়েছে। ৳২৫ এখন ভাড়া, কোল্ড স্টোর ভাড়া পরিশোধ করে তাদেরকে বিক্রি করতে হচ্ছে ১১-১২ টাকা। তার মানে ৳১২-১৩ পার কেজিতে নেই। এই অবস্থায় কৃষক এবং ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে এবং চরম ক্ষতির মুখে পড়েছেন। তারা সিজনের সময় আলু বিক্রি করেনি এবং কোল্ড স্টোরে রেখেছিল যে ভালো দামের আশায়। কিন্তু এখন সেটি না পাওয়ায় আ মূল্য যেটি পড়েছে, যেটাই উৎপাদন খরচ হয়েছে সেটিই তো উঠছে না। আবার কোল্ড স্টোর ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে। এই পরিস্থিতিতে তারা আগ্রহ হারাবে বলে এমনটা জানিয়েছেন। তারা বলছেন যে আমরা নিঃস্ব হয়ে গেলাম, এবং আগামীতে আলু চাষ থেকে ফিরে আসার কথাও বলছিলেন। এই পরিস্থিতিতে আলু যে বাড়তি আ আলু যেটা রয়ে যাবে সেটি নিয়েও কোল্ড স্টোর মালিকরা শঙ্কায় রয়েছেন যে কৃষকরা এবং ব্যবসায়ীরা যদি আলু এখান থেকে উৎপাদন না হয় তারাও বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বে। এই ছিল আমার কাছে আলুর বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ঈশিতা।